আজকে আমাদের আচরণের দুঃখজনক বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো। সাবজেক্টটা একটু কঠিন, তো সহজ করার চেষ্টা করব। আমরা যখন ছোট থাকি তখন আমাদের শৈশব একঘেয়ে লাগে, চিন্তা করি কখন বড় হব। আবার যখন সেই শৈশব চলে যায়, আমরা বড় হয়ে যাই, তখন আফসোস করে বলি যে আমাদের শৈশবটা কতই মধুর ছিল। হোয়াট ইজ দ্য ইস্যু হিয়ার? আমি বলি আমাদের দৃষ্টিভঙ্গির দূরদর্শিতার অভাব। আমরা সম্পদ আহরণের জন্য, টাকা কামানোর জন্য এমন ভাবে খাটতে থাকি যে আমরা শরীরের ক্ষতি করে ফেলি। আবার জীবনের এক পর্যায়ে গিয়ে ওই শরীরকে, ওই স্বাস্থ্যকে ফিরে পাওয়ার জন্য দেধারসে টাকা খরচ করতে থাকি, দেশে বিদেশে দুই জায়গাতেই। এই যে ভারসাম্যপূর্ণ জীবনের যে ধারণা, দ্যাট ইজ মিসিং হিয়ার। আমরা ভবিষ্যৎ নিয়ে এত উদ্বিগ্ন হয়ে পড়ি যে বর্তমানকে পুরোপুরি অবহেলা করি। এ কারণে বর্তমানকে উপভোগ করতে পারি না, আর ভবিষ্যৎকে কিভাবে গড়ব, যে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ, সেটাও করতে পারি না। আমরা ভুলে যাই যে আমাদের বর্তমানের কর্মকাণ্ডই ওই ভবিষ্যৎকে নির্ধারণ করে। উই লাভ টু ট্রেন বাট টু হেট টু টেক অ্যাকশন। স্বপ্ন দেখতে কতই মজা, কিন্তু কাজের বেলায় থমথম। আমরা এমন ভাবে জীবনযাপন করি যে দেখে মনে হয় আমরা মরবই না। আবার যখন মরে যাই, সমস্ত ধন সম্পদ, অর্জন, খ্যাতি সমস্ত ছেড়ে চলে যায়, মনে হয় যেন সেই লোকটা জীবনে বেঁচে ছিল না। উই ফরগেট where you come from and where we are heading। যে আমরা ভুলে যাই কোথা থেকে আসছি, কোথায় যাচ্ছি। Now the question is, what is missing in this psychological phenomena? Clarity in pondering, পরিষ্কারভাবে চিন্তার অভাব। One of the toughest and annoying thing on earth in our life is to think itself। চিন্তা করা আসলে অত্যন্ত কঠিন এবং বিরক্তিকর। However, if you can do that, your life will be easy, inshallah. I was conducting a class. One asked me, if you think that way, what is your psychology in regards to this subject, contrary to the comments? তিনি আসলে জিজ্ঞেস করছিলেন যে জীবনের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি সাধারণের আইডিয়ার বাইরে। I said, that was an excellent, thoughtful question. I was very happy. It means that you are listening, paying attention. I answered, I see life as it is. I don't like to see as it should be. যে জীবন এখন যেমন এইভাবে দেখি, কিরকম হওয়া উচিত ছিল, কিরকম হলে ভালো হতো, এইভাবে না। আমি এটা ব্যাখ্যা করলাম, বললাম জীবন যেমন হওয়া উচিত এটা বলা খুব সহজ। কারণ ওই যে আইডিয়াল জীবন, সেখানে আপনি কল্পনা করছেন সবকিছু সুশৃঙ্খল, কোনো সমস্যা নেই, কোনো বিশৃঙ্খলা নেই, কোনো ব্যতিক্রম নেই। এটা চিন্তা করা আর বলা খুবই সহজ, কারণ এটা একটা আদর্শিক ধারণা। বাস্তবে এই চ্যালেঞ্জ কেউ নিবে না। কেউ আপনাকে বলবে না কেন সেই জীবন আপনি অর্জন করতে পারেন নাই, আর সেই জীবন অর্জনের জন্য আপনাকে কেউ তাড়াও দিবে না। ইটস এ ব্লিসফুল থিঙ্কিং দ্যাট নেভার এক্সিস্ট ইন রিয়ালিটি। এটা এমন একটা চিন্তা, বাস্তবে এর কোনো স্থান নাই। তার কারণ হচ্ছে যে যেহেতু বাস্তবে কোনো স্থান নাই, আমাদের কিছুই করতে হবে না। উই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং অ্যাবাউট ইট। তারপর বললাম, আমি জীবনের বর্তমান অবস্থা যেমন সেইভাবে আগে দেখি। তার কারণ আপনি যদি আপনার জীবন উন্নত করতে চান, তাহলে আপনি জানেন যে এই বাস্তবতা, এই দিন আমাকে শুরু করতে হবে, এইখান থেকে শুরু করতে হবে। আর এর জন্য অনেক কাজ করা প্রয়োজন। যখন আপনি জানেন আপনি কোত্থেকে শুরু করবেন এবং চিন্তা থাকে কোথায় আমি যাব। উই আর হিউম্যান, নাথিং ইজ পারফেক্ট, নাথিং উইল বি পারফেক্ট। কিন্তু আপনার জীবনে পরিবর্তন আনতে হলে, আগামীতে ভালো করতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। লেটস মেক ইট ক্লিয়ার। ধরেন আপনি বললেন যে আমার কাছে যদি 5 কোটি টাকা থাকতো, তাহলে আমি আমার এলাকায় যারা বাস্তুচ্যুত সবার থাকার ব্যবস্থা করতাম। ইটস এ উইশফুল থিঙ্কিং, আ নোবেল থট। এই কল্পনাটা খুবই ভালো এবং বিশাল মহৎ। আপনার এই কথা যারা শুনবে তারা বলবে আপনার মনটা খুব ভালো। কিন্তু আমার বক্তব্য হলো, ওই যে 5 কোটি টাকা বাস্তবে তার কোনো এক্সিস্টেন্সই নাই। এই কারণে এটা বলা এত সহজ। কিন্তু একটা বাস্তব কিন্তু ঠিকই আছে। সেটা হচ্ছে, ধরেন আপনার কাছে 5 কোটি টাকা নাই, কিন্তু 5 লাখ টাকা তো থাকতে পারে, 1 লাখ টাকা তো থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ওই যে 5 লাখ অথবা 1 লাখ টাকা দিয়ে আপনার কাছে যে আছে, সেটা দিয়ে আপনি কি একজনের জন্য কিছু করেছেন কখনো? সম্ভবত 1 টাকাও খরচ করেননি। দ্যাট ইজ দ্য স্যাড রিয়ালিটি। অল জাস্ট টু টক, শো অফ চ্যাট, কথার জন্য কথা, মানুষকে দেখানো হচ্ছে, তাছাড়া কিছুই না। উপরওয়ালা যদি আপনাকে জিজ্ঞেস করেন, তোমাকে আমি 5 কোটি টাকা দিইনি, কিন্তু 5 লক্ষ টাকা তো দিয়েছিলাম, সেটা দিয়ে তুমি কি করলে? হোয়াট উড বি মাই আনসার, ইয়োর আনসার? আপনি বললে যে আপনার কাছে এত টাকা থাকলে আমি এত লোককে সাহায্য করলাম। আসলে আপনি কাকে ঠকাচ্ছেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। I say, start today with whatever you have, then have a plan for future. যে আমি বলি
যে আপনার যা আছে তা দিয়ে শুরু করেন, তারপর ভবিষ্যতের কথা চিন্তা করেন। When you start changing yourself, things and the people around you, they started to change as well. আপনি যখন নিজেকে বদলাতে শুরু করবেন, দেখতে থাকবেন আপনার আশেপাশের জিনিস আর মানুষ তারাও বদলাতে শুরু করলো। জীবন সুন্দর হয়ে গেল। ইনশাআল্লাহ আজিজ, make it a great day.